নমস্কার, আমি সুলগ্না। আর আজকে আমি আবার একটি ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি। এই ট্যারো কার্ড রিডিংয়ের দুটো পাইলের রিডিং থাকবে, পাইল 1 এবং পাইল 2। আপনারা যেটার সাথে রেজোনেট করবেন আপনারা সেই রিডিংটি দেখতে পারেন। আর যদি তা সত্ত্বেও ইনটিউশন আসতে অসুবিধে হয়, বুঝতে অসুবিধে হয়, তাহলে দুটো রিডিংই দেখবেন এবং যার সাথে বেশি রেজোনেট করছে সেই রিডিংটিকে আপনি ক্লেম করতে পারেন। আজকে যে রিডিংটি হবে তা হচ্ছে, ধরুন আপনার লাইফে কেউ অলরেডি আছে বা নেই, কেউ কি নতুন আসছে, যিনি আছেন তার চিন্তাভাবনা আপনার প্রতি কীরকম, বা সেটা কি সেই রিলেশনশিপটা কি ঠিক হবে নাকি তার মধ্যে কোনো রকম কোনো সমস্যা রয়েছে, আর যে রিলেশনশিপটা আসতে চলেছে সেটা আপনার জন্য ঠিক হবে কি হবে না, বা কী ধরনের হতে চলেছে, এই ব্যাপার নিয়ে আমি আমার কার্ডকে জিজ্ঞেস করব এবং দেখা যাক আপনাদের জন্য কার্ড কি আনসার দেয়। লেটস সি। তো এখানে দুটো পাইল রাখা হয়েছে। একটি পাইলের জন্য রয়েছে এই গ্রিন কালারের বলটি, আর 2 নাম্বার পাইলের জন্য রয়েছে এই গোল্ডেন কালারের বলটি। তো আপনার যেই পাইলটির প্রতি বেশি ইনটিউশন আপনি ফিল করছেন, বেশি টান ফিল করছেন, বা আপনি কিছুক্ষণ চোখ বুজে ব্রিথ ইন ব্রিথ আউট করে সবার ফার্স্ট চোখ খুলেই আপনার যেটা মনে হচ্ছে, গোল্ডেন বলটি হোক কিংবা গ্রিন বলটি হোক, আপনি সে পাইলটি চুজ করতে পারেন। আর যদি তা না হয়, আপনার করতে অসুবিধা হয়, তাহলে আপনি দুটো রিডিংই দেখুন এবং যেই রিডিংয়ের সাথে আপনার বেশি রেজোনেট করছেন আপনি সেটাকে নিজের রিডিং হিসেবে ক্লেম করতে পারেন। ওকে, তাহলে পাইল 1-এর জন্য রিডিং করছি। আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি অনেকটা নো ননসেন্স লেডি যেটাকে বলা হয় সেই ধরনের, মানে বাজে কথা বলার আপনার সময় নেই। আপনি ভীষণভাবে কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট যেটাকে বলা হয়, বা আপনার মনের দিক থেকেও আপনি ভীষণ ব্রেভ, আপনি ভীষণ অনেস্ট। ঠিক আছে, হতে পারে আপনি সেপারেটেড বা ডিভোর্সড অথবা উইডো হতে পারে, হ্যাঁ। এবং বাচ্চার প্রতি আপনার না ভীষণ কি বলবো, ভীষণ ভালোবাসা রয়েছে। আপনি ভীষণ বাচ্চা ভালোবাসেন, ঠিক আছে, কেয়ার করতে ভালোবাসেন। হতে পারে আপনার একটি ছেলের পুত্র সন্তান রয়েছে, আবার নাও হতে পারে, কিন্তু পুত্র সন্তান বা পুত্র সন্তান বলে নয়, সন্তানের প্রতি, ছোট বাচ্চা শিশুদের প্রতি আপনার একটা না মানে ভালোবাসা, একটা কেয়ার, এই ধরনের অ্যাটিটিউড আপনার মধ্যে খুব বেশি। লাইফে অনেক দুঃখ পেয়েছেন এবং সেই দুঃখ থেকে না অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছেন, অনেক এক্সপেরিয়েন্সড আপনি, ঠিক আছে। এটা মহিলাদের ক্ষেত্রে বলছি, এর মানে এই না পুরুষরা নন। যদি কোনো পুরুষ থেকে থাকেন তাহলে তাদের ক্ষেত্রেও হতে পারে ব্যাপারটি, তবে মহিলার হওয়ার বেশি আর কি আমি ইনটিউশনটা বেশি আসছে মহিলার প্রতি, ঠিক আছে। তবে এত দুঃখ এত যন্ত্রণা পেয়ে না আপনি ভীষণ ভীষণ কি বলবো স্টেবল হয়ে গেছেন, শক্ত হয়ে গেছেন ভেতর থেকে, যে হুট করে কেউ এসে কিছু বলে দিল আর আমিও নাচতে নাচতে চলে গেলাম, এটা আপনার মধ্যে আর নেই। মানে আপনাকে না এই অভিজ্ঞতা আপনাকে অনেকটা অভিজ্ঞ করে দিয়েছে, ঠিক আছে। মানে আমার পাশে কেউ থাকুক না থাকুক, আমি রেডি, যে কোনো সিচুয়েশনে আমি লড়াই করতে রেডি, এই ধরনের একটা মানে ধরনের একটা ভাইব্রেশন, একটা এনার্জি আমার আসছে। এবং ডেফিনেটলি আপনার লাইফে ভালো কিছু আসছে, কারণ আপনি নিজেকে না অনেকটা তৈরি করে ফেলেছেন। আচ্ছা, দ্বিতীয়ত বলবো আপনার রিলেশনশিপে হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে এবং ব্যক্তিটি এরিস, লিও বা স্যাজিটেরিয়াস
এই 3টে জোডিয়াক সাইনের হওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিটি হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা বেশি, ব্যক্তিটি হতে পারে ওভারসিসও, অন্য দেশেও থাকতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে ইয়েস, সম্ভাবনা রয়েছে যে পরের বছরে মার্চ এপ্রিল মের মধ্যে আপনার মানে যদি লং ডিস্টেন্সে থেকে থাকেন বা কোনো যোগাযোগ হচ্ছে না, তাহলে আগামী বছরের মার্চ এপ্রিল মের মধ্যে আপনার যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তার আগেও হতে পারে, তবে মানে ফাইনালি যদি বলা হয় মার্চ এপ্রিল মেটাকে আপনি ধরে রাখুন। ঠিক আছে? আচ্ছা, খুব 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 সম্ভবত আপনাদের যে যারা আপনি যেখানে থাকেন এবং আপনার স্পেসিফিক পার্সন যেখানে থাকে তার মাঝখানে কোনো ওয়াটার বডি আছে। ঠিক আছে? সে নদী হোক, সমুদ্র হোক, যাই হোক, খুব সম্ভবত। হ্যাঁ, উনি বিজনেস করতে পারেন, সম্ভাবনা রয়েছে যে উনি বিজনেস করেন, খুব এনার্জেটিক উনি কিন্তু। হ্যাঁ, আর বেশ কি বলবো, ওনার যে ফ্যামিলির একটা মানে বেশ বনেদি হতে পারে, অথবা রিচ অ্যাফ্লুয়েন্ট, এই ধরনের কোনো ফ্যামিলি হতে পারে ওনার। অথবা আপনি চান এমন কোনো ফ্যামিলিতে আপনি যেতে চান যেখানে সে একটু মানে ফ্যামিলি দিক থেকে যেন সে বেশ শক্তপোক্ত একটা থাকে, মানে ফ্যামিলি যে একটা থাকে না, ব্যাকগ্রাউন্ডটা ভালো হোক, এটা আপনি চান বা অলরেডি তার মধ্যে রয়েছে। হ্যাঁ, আর একটু কি ধরনের বলুন তো, একটু রিজার্ভ ক্যাটাগরির হয়ে থাকবেন। যদি না এসে থাকে তাহলে বলছি, আর যদি অলরেডি থাকে তাহলে সেটাও বলছি, রিজার্ভ ক্যাটাগরির হয়ে থাকেন। এবং বিজনেস করলে বিজনেস, আর জব করলে উনি বেশ ভালো কোনো ডেজিগনেশনে জব করেন, মানে কোনো পদাধিকারী। আচ্ছা, তারপরে বলবো আপনাকে, এটা আমি একটা অ্যাডভাইস দেব, আপনি না জার্নিটাকে এনজয় না করে কবে আসবে ডেস্টিনেশনের ওপর ভীষণভাবে ওইদিকে একভাবে তাকিয়ে রয়েছেন। হ্যাঁ, জার্নিটা এনজয় করছেন না। দেখুন, এই যে লোকটি ঘোড়ায় চড়ে যাচ্ছে এবং আশেপাশে কি হচ্ছে কিচ্ছু দেখতে পাচ্ছে না। ঠিক আছে? আশেপাশে কি হচ্ছে কিচ্ছু দেখতে পাচ্ছে না, কন্টিনিউয়াসলি উনি সামনের দিকে ধেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো ব্যাপারটা আমি বলবো জার্নিটাকেও এনজয় করুন। কবে হবে না হবে, কেন হচ্ছে না, এই ব্যাপারটা আপনার মধ্যে খুব হচ্ছে, কিন্তু আমি আপনাকে ওটাই বলবো, জার্নিটাকেও এনজয় করুন। ঠিক আছে? না হলে পরে কিন্তু আপনার মানে কি বলবো, মানে কবে হবে করতে করতে আপনি যে এই মুহূর্তটা চলে যাচ্ছে, সেটাতেও আপনি হয়তো অনেক কিছু করতে পারেন, সেটা আপনার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। আচ্ছা, আমি পাইল 1-এর জন্য আরেকবার কার্ড শাফল করেছি এবং তার থেকে প্রথমেই দেখুন আসছে 3 অফ সোয়ার্ডস, নেক্সট আসছে 6 অফ ওয়ান্ডস এবং তারপরে আসছে 2 অফ কাপস। প্রথমে বলি, সেই ব্যক্তিটি আপনার কোনো ব্যবহারে না খুব দুঃখ পেয়েছে, অথবা অলরেডি হার্ট ব্রোকেন উনি ছিলেন বা আছেন। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা দেখতে হবে। আপনি মনে করে দেখুন আপনার কোনো বিহেভিয়ারে তিনি হার্ট হয়েছেন কিনা, এবং অথবা অলরেডি তিনি ফ্যামিলির কোনো কারণে হার্ট ছিলেন এবং তারপরে আবার দ্বিতীয়বার উনি হার্ট হয়েছেন, তো তার জন্য উনি কিছুটা না পিছিয়ে গেছেন। হ্যাঁ, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন তাহলে বলবো এই হার্ট হওয়ার জন্য হয় আপনার থেকে অথবা ফ্যামিলিগত কারণে যদি হার্ট হয়ে থাকেন, উনি কিছুটা পিছিয়ে গেছেন, কিছুটা চুপচাপ আছেন। তার মানে এই না যে উনি আসবেন না বা মানে উনি কোনো স্টেপ নেবেন না, তা নয়, কিন্তু এটা একটা কারণ। সেকেন্ডলি বলবো, আপনি না ওনার কাছে 101 জন। ঠিক আছে? আপনি ওনার কাছে ভীষণ প্রেশিয়াস একজন, যে আপনি মানে চলে এসেছেন বা দুঃখ দিয়ে এসেছেন বলে আপনার প্রতি একদম দরজা বন্ধ করে দিয়েছে উনি, তা একদমই নয়। উনি আপনাকে পেতে চান,
ডেফিনেটলি আপনার সঙ্গে রিকনসিলিয়েশনে আবার যেতে চান। ঠিক আছে, দেখুন এদের মধ্যে আবার একটা রিকনসিলিয়েশন হচ্ছে, ইমোশনের আদান প্রদান হচ্ছে এবং গুড নিউজও রয়েছে। ঠিক আছে, যে গুড নিউজ কিছু আসছে এবং ডেফিনেটলি ডিভাইন ব্লেসিংও রয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনার পাইল ওয়ানের এটা রিডিং, যে ডেফিনেটলি ব্যক্তিটি আসবে। আমি একটু সর্ট আপ করে দিই, যে ডেফিনেটলি ব্যক্তিটি আসবে, কিন্তু ব্যক্তিটি কোনো কারণে হয় আপনার থেকে বা ফ্যামিলিগত কারণে কোনোভাবে একটু দুঃখিত রয়েছে, কিন্তু ডেফিনেটলি উনি আপনার কাছে আসবে এবং আপনাকে উনি বেশ স্ট্রং, বেশ ইউনিক, মানে 101 জন এই ধরনের মনে করে। তাহলে এটা পাইল ওয়ানের রিডিং ছিল। এবার চলে যাচ্ছি পাইল 2 এর দিকে। চলুন পাইল 2 এর রিডিংটা জেনে নিই। ওকে, পাইল 2 এর ক্ষেত্রে আমি বলবো ব্যক্তিটি আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না আপনার লাইফে, যদি অলরেডি থেকে থাকে বা যদি আসতে চলেছে এরকম। খুব ধীরে ধীরে উনি আসছে আপনার কাছে, কিন্তু আপনাকে না কোনোভাবে সে হোক বা কোনো থার্ড পার্সন হোক আপনার ব্যাক স্ট্যাপ করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং দেখুন আপনাকে ব্যাক স্ট্যাপ করে আপনার থেকে আপনার কোনো মূল্যবান জিনিস আপনার থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। ঠিক আছে, ব্যক্তিটি ওপরে ওপরে আপনাকে দেখাবে বা দেখাচ্ছে খুব ভালো। ব্যক্তিটি মাস্ক পরিহিত। ঠিক আছে, আসল চেহারা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না এবং আপনাকে না ভীষণভাবে ট্রাস্ট করানোর চেষ্টা করছে যে আমি খুব ভালো, এবং বিভিন্ন জিনিস দিয়ে আপনাকে দেখাচ্ছে আপনি কিন্তু দারুণ। হতে পারে আপনাকে অনেক কিছু দিয়ে প্রলোভনও দেখাচ্ছে, কিন্তু তার পেছনে তার মুখোশটা যখন চলে যাবে ঠিক এমনি হয়ে যাবে। ঠিক আছে, যে আপনার পেছনে রয়েছে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন না। হতে পারে কোনো একটা পার্টিকুলার কিছু রয়েছে যার জন্য উনি আপনার কাছে আছেন। কোনো লোভ হতে পারে, সেটা যা কিছু হতে পারে। হয়তো আপনার থ্রুতে তার কোনো হেল্প হবে বা আপনার থেকে উনি এই মুহূর্তে কিছু পাচ্ছেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনার থেকে উনি অর্থনৈতিকভাবে কোনো হেল্প পাচ্ছেন, বা আপনি যদি কোনো স্ট্রং পলিটিক্যাল জায়গায় থেকে থাকেন বা কোনো জব করে থাকেন বা কোনো বিজনেস করে থাকেন এমন, যার থেকে কিনা আপনার পার্টনারের সুবিধে হচ্ছে সেটা নিতে, অথবা আপনার অনেক টাকা পয়সা রয়েছে, আপনি একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন, তাই আপনার ফ্যামিলিতে কোনোভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ কোনোভাবে, এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। ঠিক আছে, আর আপনার যে পার্টনার রয়েছে বা যে আসতে চলেছে তার জেমিনি, লিব্রা কিংবা অ্যাকুয়ারিয়াস জোডিয়াক সাইন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে রয়েছে দ্য ফুল, সেকেন্ডলি রয়েছে দ্য ডেথ, থার্ডলি রয়েছে 7 অফ ওয়ান্ডস। এর থেকে আমি ওটাই বলবো যে ডেফিনেটলি আপনি খুব এনথুজিয়াস্টিক। আপনি না এই ধরনের, হতে পারে আপনার কিছু ভালো বন্ধু বা ভালো সহকর্মী রয়েছে যারা কিন্তু আপনাকে সাবধানও হয়তো করেছেন বা পরবর্তীতে যদি এসে থাকেন সাবধান হয়তো করবেন যে এই রিলেশনশিপটায় যেও না বা এটার থেকে বেরিয়ে এসো, এই ধরনের সম্ভাবনা হতে পারে। কেউ কেউ হয়তো সাবধান করবেন বা করতে চাইছেন। আপনি প্লিজ তাদের কথাটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, কারণ আপনি না অনেকটা ঊর্ধ্বমুখী, ওপরের দিকে তাকিয়ে চলছেন, নিচে কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে আপনি বুঝছেনও না, জানতেও চাইছেন না। ঠিক আছে, এই মুহূর্তে আপনার কাছে কোনো খারাপ অভিজ্ঞতা হয়তো নেই, আপনি কোনো অভিজ্ঞতা খারাপ পাননি হয়তো, কিন্তু ভবিষ্যতেও যে পাবেন না তার কোনো ব্যাপার নেই। আপনি না ফোকাসটা একদম সরিয়ে দিয়েছেন এবং যা হচ্ছে হচ্ছে, ভবিষ্যতে কি হবে কোনো কিছু দেখার দরকার নেই, এই ধরনের আছেন। আর এর মাধ্যমে খারাপ পাওয়ার কিছু নেই, আপনার একটা ট্রান্সফরমেশন হবে। ঠিক আছে,
আপনার পুরনো আপনিটা হয়তো মরে গিয়ে নতুন আপনি হয়তো আসতে পারে, ঠিক আছে। এবং যে সূর্যটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আশার প্রতীক রয়েছে। তাই এই মুহূর্তে যদি আপনার মনে থাকে বা আপনি যদি এই টাইমটার মধ্যে দিয়ে যান যে অলরেডি আপনি তার চেহারা দেখে ফেলেছেন বা কোনো রকম আঘাত পেয়েছেন, তাহলে ভেঙে পড়বেন না, খুব শীঘ্রই আপনি এটার থেকে বেরিয়ে যাবেন। আর কেউ না কারোর জন্য মরে যায় না, এই কথাটা মনে রাখবেন, ঠিক আছে। তো যে কোনো পরিস্থিতি থেকে বের হয়ে আসার মতো ক্ষমতা আপনার আছে, শুধু আপনাকে সেই ট্রাস্টটা রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে, পৃথিবীতে যে কোনো পরিস্থিতিতে, ঠিক আছে। তো আমি বলবো যে আপনার অলরেডি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, অথবা হয়ে গেছে অথবা আসতে চলেছে, ঠিক আছে। এবং আপনি মানে খুব শিগগিরই আপনি একটা ট্রান্সফরমেশন আপনার হবে এবং চেঞ্জ আসবে লাইফে, এবং সেটা ভালো চেঞ্জ হবে। এই মুহূর্তে মনে হচ্ছে অনেক কাজ মাথায়, কি করি না করি, হয়তো কাউকে জবাব দেওয়ার রয়েছে, জবাব দিতে পারছেন না দেখে আপনার মাথায় খুব চাপ পড়েছে। নিশ্চিন্তে থাকুন। আগামী মোটামুটি 7 সপ্তাহ সময় দিন, হ্যাঁ, মোটামুটি 7 সপ্তাহ সময় দিন। 7 সপ্তাহ মানে 7 উইকসের মধ্যে আপনার কিন্তু সম্ভাবনা রয়েছে, যদি আপনি কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, তার থেকে বের হয়ে যাওয়ার। আর যদি মান্থের দিক থেকে বলা যায়, তাহলে আমি আবার ওইটাই বলবো, আগামী বছরের মে মাসের মধ্যে কিন্তু আপনার এই যে সমস্যা যদি হয়ে থাকে, তাহলে সেটা থেকে আপনি বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এটা ছিল পাইল 2 এর রিডিং। আর তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই। আর আবার বলবো, যদি আপনার সাথে রেজোনেট করে থাকে, তাহলে কাইন্ডলি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল যদি রিডিং আপনি চান, তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, কারণ কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।